সালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই করি এবং আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। আজকে অনেক দিন ধরে 5ই আগস্ট থেকে আজকে প্রায় মনে হয় 25 তারিখ, 1 মাস 20 দিন হয়ে গেছে মনে হয়, না 1 মাস 20 দিনের মতন এত মানুষ নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে। কালকে দেখলাম এক জায়গায় 2 ভাই একসাথে নিজের বাড়ির ভিতরে মাইরা ফেলছে আওয়ামী লীগ করার অপরাধে। আরেক জায়গায় দেখলাম ভাই বোন 2 জনকে মেরে ফেলছে। প্রতিনিয়ত প্রতিদিন এত মানুষ খুন হচ্ছে। মানে আওয়ামী লীগ সরকার 15 বছর থাকার পরও এত মানুষ খুন হয় নাই। এই 1 মাস 20 দিনে এত মানুষ হত্যা হচ্ছে বাংলাদেশ। আজকে এটার দায়ী কারা? এটার দায়ী শুধু আওয়ামী লীগের ঊর্ধ্বতম নেতাকর্মীরা, মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা দায়ী। আজকে কোথায় আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকার পরও আজকে আওয়ামী লীগের অস্তিত্ব নাই? কেন? বিএনপি তো ক্ষমতায় আসে নাই, তাইলে অস্তিত্ব থাকবে না কেন? আজকে আওয়ামী লীগের থেকে বিএনপির অবস্থান অনেক ভালো। আওয়ামী লীগের তারা 15 বছর ক্ষমতা থাকার পরও বিএনপি এখন ক্ষমতা না আসার, এখনো আসে নাই, তারপরও যেভাবে বিএনপির নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা অ্যাক্টিভ সব জায়গায়, আওয়ামী লীগের নেতাকর্মীর ফাত্তাও নাই। কারণটা কি জানেন? এত নেতা ছিল আওয়ামী লীগের, কর্মী ছিল না। এখন নেতাগুলো কোথায়? নাই কেন? কেন? যার যার দল, আওয়ামী লীগের যারা নেতা আছে, মনে করেন জেলা পর্যায়ে এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের অঙ্গসনের জেলা পর্যায়ের নেতারা, বিভিন্ন সংগঠনের সভাপতি, সেক্রেটারিরা যার যার দল ভারী করার জন্য, বিএনপি বলেন, জামাত বলেন, সব আইনা যার যার দল ভারী করার জন্য রাখছে। বিএনপি জামাতের লোকের নেতা সব। এখন তারাই গিয়া আওয়ামী লীগের যারা ছিল, তৃণমূল থেকে আসা তেগিরা, পুরাতন আওয়ামী লীগরা, তাদেরকে দৌড়াইছে। যারা ছিল তাদেরকে এখনো দৌড়ায়। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা থাকাকালীনও দৌড়াইছে, তারা দৌড়ান খাইছে। যারা আওয়ামী লীগ করছে তেগিরা, শুধু একমাত্র দায়ী মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুধু একমাত্র দল ভারী করার জন্য এত নেতা ছিল, সবগুলা শিবিরের বেশিরভাগ নেতাই আওয়ামী লীগের লগে যোগ দিয়েছে। কি তাদের দোষ নাই? তো বিএনপির দোষ নাই, কারণ তারা 15-16 বছর নির্যাতিত। তারা ভয়ে আতঙ্কে নিজের জীবন বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য তারা আজকে মনে করেন যে আওয়ামী লীগের যোগ দিছে নেতা সাজ্যে। এখন যারা খাঁটি আওয়ামী লীগ করতো, যারা ত্যাগ স্বীকার করেছে, তারা দৌড়ান খাইছে, তাদের স্থান ছিল না। তারা মামলা খাইছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মামলা খাইছে, বাড়িঘর ভাঙছে, এখনো ভাঙতেছে। কারণ জানেন, আজকে আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি এত জোরালোভাবে মাঠে, শিবিরের লোক মাঠে কেন? শুধু একমাত্র আওয়ামী লীগের কারণে, শুধু আওয়ামী লীগের কারণে। আজকে আওয়ামী লীগের অবস্থা শুধু আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে, অন্য কারোর কোনো দোষ নাই। একদম ভুয়া কথা, কারোর কোনো দোষ নাই। আজকে এই অবস্থা কেন? এই অবস্থা আজকে দেখেন, আমি আওয়ামী লীগ করি না, বহুত ত্যাগ স্বীকার করছি, বহুত টাকা পয়সা খরচ করছি, এখনো করতেছি, সামনে যতদিন বাঁচি করব। আমরা হচ্ছে খাঁটি আওয়ামী লীগ করি না, লোক নাই? মনে হয় না আমার ইউনিয়নে আছে, আমার জেলাতে, উপজেলাতে আছে, হাতে গোনা কয়েকজন। আজকে এই অবস্থা কেন? এই পরিস্থিতি কেন? আজকে আওয়ামী লীগই দায়ী। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।